চাচা এটি আপনার জন্য, আপনি এটা পকেটে রাখেন, ঠিক আছে? আপনারা যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন চাচার জন্য একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। হয়তো দেখতে ছোট বাচ্চার মতো লাগতেছে, কিন্তু উনি বাচ্চা না, উনি হচ্ছে 60-এর ঊর্ধ্বে বয়স। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালো লাগছে। ভালো রাখছে? হ্যাঁ। আপনার নাম কি? সাইফুল। সাইফুল। আচ্ছা, আপনার বয়স কত এখন? 60 হবে শোনা। 60 হবে? হ্যাঁ। এই যে দেখেন আমি বসছি, আমি জানি না যে আমার বসার সাথে ওনার সাথে আসলে কতটুকু পার্থক্য। আমার মনে হচ্ছে যে আমার মাথা তার থেকে উপরে। আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আল্লাহ যে আপনাকে এই ছোট করে বানালো, আমাদের মতো বানালো না, এটা নিয়ে কি আসলে আপনার কি আল্লাহর কাছে কি কোনো ধরনের মানে থাকে না, একটা আফসোস থাকে না, আক্ষেপ থাকে না, ওইটা আছে কি? আফসোস না কেন, আল্লাহ যা করে পৌঁছতে। আল্লাহর কাছে খুশি আপনি? হ্যাঁ। আপনার পরিবারে কে আছে? পরিবার নাই। পরিবার নাই? না। বিয়ে করছেন? 2টা মায়ের ছেলে মারা গেছে, পরিবার চলে গেছে। মেয়ে হয়েছে 2টা, চলে গেছে, বউ চলে গেছে। হ্যাঁ, পরিবার নাই। মেয়ে মারা গেছে। হ্যাঁ। মারা গেছে, ওনার পরিবার চলে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে মানুষের জীবনটা, উনি একজন মানুষ, আমার যেরকম ইচ্ছা আছে, আমার প্রত্যেকটা মানুষের একটা চাওয়া পাওয়া থাকে না, প্রত্যেকটা কিন্তু ওনার ভিতরে আছেন। কিন্তু আমার মনে হচ্ছে এই যে ওনার বউ নেই, 2টা বাচ্চা ছিল, ওনারা মারা গেছে, বউ চলে গেছে, এই যে কি জন্য? শুধুমাত্র উনি খাটো, এই জন্যই। আচ্ছা, আপনার বউ চলে গেছে কি জন্য? আমি খাটো বলে না, আমি মানুষের কাছে আল্লাহ দেয়। কাম কাজ করতে পারে না তো। কাম কাজ করতে পারেন না এই জন্য? হ্যাঁ। মানে ইনকাম করে খাওয়াইতে পারেন না এই জন্য? হ্যাঁ। জি। এই যে আপনার বউ আপনাকে ছেড়ে চলে গিয়েছে, এই খাওয়াইতে পারেন না, এই এই মানে আপনার মনে কি এই বিষয়গুলো নিয়ে কোনো কষ্ট আছে? মনে আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে চান? কি চান বলুন তো একটু। আল্লাহর কাছে ইমানের সাথে আল্লাহ। এই যে আপনার শেষ বয়সে আপনার পাশে কেউ থাকবে না, এটা যখন মনে হয় আসলে আপনার কাছে কেমন লাগে? এটা আল্লাহ, উপরে আল্লাহ, ইমানের সাথে। আপনার বাসা কোথায়? খরিয়াপুর, ফরিদপুর, বোয়ালমারি থানা। বোয়ালমারি থানা। এখানে কোথায় আসছেন? এই মার কাছে মার কাছে মঞ্চে টিয়েছি আমি। কোথায় আসছে? আমি আবার চিল্লা ছুটি। সিল্লে আসছেন? হ্যাঁ। দেখেন, 1 মাস এই সাফাই কাজে আইছি। সাফাই কাজে? হ্যাঁ। আর টাকা দিবে? না, খালি খাবার দিবি। শুধু খাবার দিবে? হ্যাঁ, উপকার করতে আইছি আল্লাহর কাছে। আল্লাহর জন্য। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে মানুষটি খাটো, কিন্তু উনি আল্লাহর কাজে, মানে আল্লাহকে খুশি করার জন্যই কিন্তু তিনি ফরিদপুর থেকে এই মুহূর্তে ঢাকায় রয়েছেন, এবং তিনি বলছেন সাফাই কাজে আসছেন, এবং সেইখানে সাফাইয়ের কাজের বিনিময়ে তিনি খাওয়ার পাবেন। আচ্ছা, এই যে আপনার দৈনন্দিন জীবনে যে খরচগুলো একজন মানুষ চলতে হলে, এই টাকা পয়সাগুলো কোথায় পান আপনি? আল্লাহ দেয় আমাদের, আল্লাহ দেয়? খুশি এরে দেয়, খুশি করে দেয়? হ্যাঁ, জামাতের জন্য। জামাতে আসছেন? দেয় জামা থেকে যেমন আপনি দেন, ওই এরকম মনে ধরে না। সবাই মিলে দেয়? সবাই দেয়। এই যে কাকা চা খালো এলো। একজন কাকাকে চিনেন আপনি? হ্যাঁ। হ্যাঁ, আমাকে দেয়। আপনার দেশে? আপনার বাসাও কি ফরিদপুরে? হ্যাঁ, আমার বাড়ি ফরিদপুরে। ফরিদপুরে। আচ্ছা, এই যে দর্শক শ্রোতা, আপনারা দেখেন আসলে আজকের এই ভিডিওতে আজকে আমরা একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে মানুষ ছোট, কিন্তু দেখেন তিনি আল্লাহর কাজের উদ্দেশ্যে, তার পরিবার নাই, তার ছেলে নাই, মেয়ে নাই, সে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কিন্তু এই যে ফরিদপুর থেকে ঢাকায় আসছেন, এবং সে আল্লাহর কাজে তিনি ব্যস্ত আছেন। এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তিনি চাইলে মানুষের কাছে হাত পেতে খেতে পারতো, কিন্তু তিনি সেটা চান না। হয়তো মানুষ তাকে ভালোবেসে দেয় নাকি? না, আল্লাহর কাছেই চাই, আর মাংস দেয় দেয়। খুশি হয়ে যায়। মানুষ খুশি হয়ে দেয়। হ্যাঁ, দেয়। যেমন আপনি এটা চা খাওয়ান, আপনি কিছু পয়সা করে দিলেন দরিয়া, ওই যে যেমন আমার জামা তাইছে, আমরা ভাড়া দিয়ে নিয়ে আমাকে ভাড়া দিয়ে এইভাবে মানুষ দেয়। আর থাকলে ওই ধরেন 3 চিলা 2 চিলা 3 চিলা দিচ্ছে, এরপর বছর বছর চিলা দেয়, মানুষই খাওয়ায়। মানুষই খাওয়ায়। হ্যাঁ। আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে? মানে কি করবেন মানুষ? আমি একটু খুলিয়ে বলি, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, কিছুই করতে পারে না, তখন আসলে কি করবেন, বা এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? চিন্তা নাই, আল্লাহ যা আমরা যা করে বলবেন তাই। চিন্তা আল্লাহর পার করতে হবে, ইমানের সাথে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে তিনি প্রত্যেকটা কথাই বলছেন যে আল্লাহর উপরে বিশ্বাস
তার আছেন এবং সেই বিশ্বাস নিয়ে তার জীবন পার করতে চান। আপনারা আজকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমি বলবো আজকের ভিডিওটা একটি শেয়ার করে দেবেন এবং আমরা চাচা একটু বিষয় জানতে চাই এই ভিডিওটা দেখে আপনাকে যদি কেউ হেল্প করতে চায় বা আপনাকে কিছু টাকা দিতে চায় আপনি কি নেবেন কিনা বা নিলেও কিভাবে নেবেন? আপনারা খুশি হলে ডেলিভারি নেবো, আপনার কাছে চাবো না আমি। না আপনি চাওয়া লাগবে না, কেউ যদি খুশি হয়ে দেয় সেটা আপনারা বিভাবে ডেলিভারি নেব। এই যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা আপনাকে কেউ যদি হেল্প করতে চায় কিভাবে করবে? না যোগাতে আমার কাছে মোবাইল নাই তো। মোবাইল নাই, না মোবাইল নেই। কারোর সাথে যোগাযোগ করতে পারবে আপনাকে হেল্প করার জন্য? আমার মোবাইল আনি নেই তো। বাড়ির ফোন আছে, বাড়িতে কোনো মোবাইল আছে যোগাযোগ করতে পারবে কেউ? মোবাইল আছে, আমার নম্বর নাই। নম্বর নাই? না দেখা আসে নাই, আমি আগে মনে ইন্ডিয়ান বেতার আমি আইছি তাই তো। আইছে ঠিক আমাকে বল মেতে। আচ্ছা আপনার ফরিদপুর কোন জায়গায়, আপনার বাড়ির নাম কি, জায়গা ঠিকানাটা এক্স্যাক্টলি বলেন। গ্রামের নাম কি, আপনার বাবার নাম কি, আপনার বাড়ির নাম কি? আব্বার নাম চলেছে, মারা গেছে, মা মারা গেছে, মনে ইন্ডিয়ান। হ্যাঁ আপনার গ্রামের নাম কি? আটুভাঙ্গা। আটুবাঙ্গা। আপনার বাড়ির নাম কি? ওই আটুভাঙ্গা মিটি। আটুবাঙ্গা, এটা বললে চিনে। প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আজকে আমি ওনার সাথে কথা বলছি বসে বসে, কিন্তু দাঁড়িয়ে কথা বলে ওনার সাথে কথা বলা যাচ্ছে না কারণ উনি উপর দিকে চেয়ে কথা বলতে হয়। তো আজকে যারা ভিডিওটি দেখছেন ওনার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কেউ যদি ওনাকে সাহায্য করতে চান মানে ওনার পাশে দাঁড়াতে চান অবশ্যই উনি যে গ্রামের নাম বলেছে সেইখানে খোঁজ নিয়ে অবশ্যই ওনার পাশে থাকতে পারবেন, অথবা যদি আপনারা কেউ ওনার লোকেশনটা না পান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব উনি কোথায় থাকে এই বিষয়টা আমরা সম্পূর্ণ নোট করে নিব, ঠিক আছে? আপনার ইউনিয়ন পরিষদ কোনটা? ময়না ইন্ডিয়ান। হ্যাঁ ময়না ইন্ডিয়ান। ময়না ইউনিয়ন, থানা বোয়ালমারি। গোয়ালমারি, হ্যাঁ জেলা ফরিদপুর। জেলা ফরিদপুর। হ্যাঁ আচ্ছা আপনি কত ইঞ্চি নিজেকে মেপে দেখছিলেন? আপনি নিজে কত ইঞ্চি কখনো মেপে দেখছিলেন? না আপনি মানছি মানছি আমি। কত ইঞ্চি হইছেন? আমি নেয়া ফরি জানি না। কত আবার জানে না। মানে মানুষে বলে না যে আপনি এত ইঞ্চি? 32 নাকি 32? না। আচ্ছা 32 কি হবে? হ্যাঁ? হ্যাঁ বলছি। হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলছি 32 ইঞ্চি। প্রিয় দর্শক আজকে আমরা কথা বলছি 32 ইঞ্চি একজন মানুষের সাথে। তিনি জানেন না হয়তো ওনার পাশের কেউ ওনাকে স্কেল দিয়ে মেপেছিলেন এবং সেটা থেকে তিনি বলছেন যে আমি হচ্ছি 32 ইঞ্চি। সো এই মানুষের জন্য আজকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা যদি কেউ ওনার পাশে থাকতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব উনি কোথায় থাকে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।